আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে রেখে গণিত বিষয়ের বহু নির্বাচনী অংশের যে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলা আছে 11/16 ও 1/24 অথবা 1/24কে সমহর বিচিত্র ভগ্নাংশে প্রকাশ করো। তোমাদের গণিত বইয়ের যে 1.4 থেকে অঙ্কটা নেওয়া হয়েছে। এটা প্র্যাকটিসের বিষয়, বাসায় বাসায় তোমরা এই নিয়মটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? আবার দেখো 2 নম্বর বলা আছে, এটা চতুর্থ অধ্যায়ের একটা অঙ্ক। আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করা হতো, এই নিয়ম মতো এগুলো করতে হবে। এখানে জায়গা কম, আমি আর তোমাদের পরে দেখানোর সুযোগ হয় নাই। তোমরা এগুলো অবশ্যই পাশাপাশি প্র্যাকটিস করে শিখে নিবা। 3 নম্বর দেখো, 2^4 সূচকীয় রাশিটির ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 2 আর সূচক হচ্ছে 4। এই যে 3-এর ক নাম্বারটা সঠিক। আর একই সমতলে দুটি রেখা কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? চমৎকার, এটা হবে অসংখ্য। 5 নাম্বার, এটা জ্যামিতি চিত্র দেওয়া আছে, তুমি একটু ভালো করে দেখো। জ্যামিতি অংশ থেকে এই প্রশ্নটা খুঁজে অবশ্যই প্র্যাকটিস করবা। আশা করি এখান থেকে এগুলো শতভাগ অনুযায়ী প্রশ্ন পরীক্ষা আসবে। 6 নাম্বার দেখো, একটা 3টা বীজগণিত রাশি দেওয়া আছে, ঠিক আছে? সদিশ আর বিসদিশ বের করতে বলছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা 4.1 থেকে নেওয়া হয়েছে। আবার দেখো 7 নম্বর প্রশ্ন, এত থেকে বিয়োগ করলে বিয়োগ ফল কত? মানে তোমরা স্বাভাবিক নিয়মে একটা নিচে একটা বসে চলো সহগ মিলে বিয়োগ করবা, তারপরে দেখবা আশা করি অঙ্ক উত্তর 4টার ভিতরে একটা চলে আসবে। 8 নম্বর বলছে কি, কোনো ক্ষুদ্র সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 16 ও 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। চমৎকার, 1.3 থেকে নেওয়া হয়েছে। যদি লক্ষ্য করো 9, 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। এবি সমান বিডি সমান সিডি সমান এসি, একটা বাহু কিন্তু সমান। এখানে চিত্রে সমান না দেখালেও এগুলো কিন্তু 4টা বাহু কি সমান। জেবি বাহু, বিডি বাহু, সিডি বাহু, তারপরে কি এসি বাহু, 4টা বাহু সমান। এটা একটা রম্বসের চিত্র। আচ্ছা, এটা বাহু সমান, ঠিক আছে। যদি খারাপ বেলে থাকতে অ্যাকুরেট, তাহলে এটা কিন্তু বর্গ হইতো। যদি বাঁকা আছে তাহলে এটা রম্বস। খেয়াল করো 9 ABDC একটি কি রম্বস। এই যে 9-এর খ নাম্বার সঠিক। 10 এটি সমান 4 সেন্টিমিটার হলে, এটি সমান 4 সেন্টিমিটার হলে এও সমান কত? খেয়াল করো শিক্ষার্থীরা, এই যে এ থেকে এই যে ডি পর্যন্ত এটা হচ্ছে সাইড। এই যে এ থেকে ও পর্যন্ত এটুকু 2 হবে, আর ও থেকে ডি পর্যন্ত এটুকুর মানও 2 হবে, ঠিক আছে? খেয়াল করো, তাহলে এখানে 10-এর উত্তর হবে 2 সেন্টিমিটার। ক নাম্বারটা এর মান 11। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 2x হলে ত্রিভুজের পরিসীমা কত? এখানে বলছে কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এখন আমাদেরকে সমবাহু ত্রিভুজ বুঝতে হবে কাকে বলে। যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য মান 2x, আরেকটা 2x, আরেকটা 2x, এরকম 3টা 2x যোগ করলে আসবে 6x। যে 11 ক নাম্বার সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নিচে উদ্যোগটি লক্ষ্য করো, 12-13 প্রশ্নের উত্তর দাও। এটা ঐকিক নিয়মের একটা অঙ্ক, তোমাদের 2.3 থেকে নেওয়া হয়েছে। ভালো করে বুঝে দিয়ে প্র্যাকটিস করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। 14 নম্বর দেখো, তোমরা যে গাইড বই আছে বা মেন বই আছে সেখান থেকে প্র্যাকটিস করবে। একটু বড় অঙ্ক তো, এখানে জায়গা নাই, এই জন্য করে দেখানোর সুযোগ নেই। 60 ডিগ্রি কোণ আঁকা যায়, সাদা ব্যবহার করে অবশ্যই আঁকা যায়। রুলার কম্পাস ব্যবহার করে আঁকা যায়। কমপক্ষে 2টি বিদ্যুৎচাপ আঁকে, হ্যাঁ অবশ্যই আঁকা যায়। 3 সঠিক হবে এটার। গহন নাম্বার সঠিক। 15 ত্রিকোণের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণ দ্বয় নিচের কোণটি হবে। ত্রিকোণের একটি কোণ 60 ডিগ্রি, অপর কোণ দ্বয় নিচের কোণটি হবে। দেখো যোগ করলে কত ডিগ্রি? আমাদের ত্রিকোণই বলছে, একটা জ্যামিতিক চিত্রের একটা মান 60 ডিগ্রি, তাহলে 3 কত? 180। এখন একটা আমাদের 60 ডিগ্রি হয়, বাকি দুটো কোনো যোগফল আমাদের 120 ডিগ্রি হইতে হইব। কোন দুটো যোগ করে 120 ডিগ্রি হয়? দেখো 60 আর 50 110, 90 আর 60 150, 60 আর 40 যোগ 100, আর 30 আর 90 যোগ করে 120। এই যে এটা ত্রিকোণের 3টা কোণ যোগ করলে 180 ডিগ্রি হইব। তার ভিতরে একটা কোণ দেওয়া আছে কত?
30 মানে তো 180 ডিগ্রি, এখন ধরো 60, বাকি লাগে 120, মানে 30 আর 90 যোগ করলে 120 হবে। গ নাম্বার 15 গ 16, 10, 9, 12, 6, 15 সংখ্যাগুলোর গড় কত? গণনের সূত্র কি? এখানে সংখ্যাগুলো যোগ করবা, যোগ করার পরে মোট সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 5 দ্বারা ভাগ করবা, ভাগ করলে যা আসে ওটাই উত্তর। ঠিক আছে, গণনের সূত্র সংখ্যাগুলোর যোগফল ভাগ মোট সংখ্যা, খেয়াল করবা। 17, 6 জন শ্রমিকের দৈনিক আয় এত 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 টাকা, এদের আয়ের মধ্যক ও প্রচুরক পার্থক্য কত? প্রচুরক কাকে বলে? কোন মধ্যে যে সংখ্যাগুলো সবচেয়ে বেশিবার থাকে তাকে প্রচুরক বলে। এখন মধ্যকটা বের করতে হবে, তা আবার পার্থক্য মানে কি? মধ্যক থেকে প্রচুরকের মানটা বিয়োগ করলে পার্থক্য, বিয়োগফল বের করতে হবে। চমৎকার একটা অঙ্ক, তোমরা এর মধ্যে যে অনুশীলনী বই আছে সেখান থেকে দেখে প্র্যাকটিস করবা। 18, 11টি সংখ্যার মধ্যক, 11টি সংখ্যার মধ্যক কতম পদ? 11 সংখ্যার মধ্যক কতম পদ হইব? কতম পদ হইব? প্রথম 5টা বাদ দিবা, 6তম পদ হইবে 11তম পদের সংখ্যার মধ্যক। 11টি সংখ্যার মধ্যক কতম পদ হইব? 6তম পদ। চমৎকার একটা প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। এটা হবে এরকম, মনে করো এই যে আমি লিখছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 হচ্ছে 11টি সংখ্যা, 1, 2, 3, 4, 5, এই 6। দেখো 11টি সংখ্যার মধ্যক কততম পদ, এই যেটা পরে। এখানে আমি পিছন থেকে আসি, 1, 2, 3, 4, 5, 6। দেখো এই 6তম পদ এই 6 পরে, মানে 6তম পদ কোনটা? এই যে 6। এখানে মান দিয়ে দেয় সিরিয়ালের সাথে সাথে, ওই জন্য কি 6তম পদ আছে এটা, যেদিক থেকে আসো না কেন এটা 6তম পদ। তাহলে মধ্যক কততম পদ? 6তম পদ। মাঝখানে পরে কিনে দেখো, এদিক থেকে গেলে 6টা মধ্যে পড়ে, এদিক থেকে আসলো 6টা মধ্যে পড়ে, তাহলে মধ্যক হয়েছে কোনটা? কততম পদ? 6তম পদ। সেটা বলছে, মানটা কত চায় না, কততম পদ 6তম পদ সেটা চাইছে। এই যে একটি সংখ্যার মধ্যক কততম পদ? 6তম পদ। 18 ক নম্বর সঠিক। 19, দশমিক ভগ্নাংশের হিসাবের ক্ষেত্রে এগুলো যোগ করতে হবে, ক্যালকুলেটর করে তোমরা হিসাব করে কোনটা সঠিক করে তা এমসিকিউ আকারে ভোট করে দিবা। 20, 1.2, 0.08 ও 2 এর গসাগু কত? চমৎকার, এটা খাতায় প্র্যাকটিস করবা। 21, নিচের কোনটি চলক? এই যে চলক হচ্ছে গিয়া ওয়াই, এই 3, 2, -5 বলছে কি ধ্রুবক বা সহগ, আর চলক হচ্ছে গিয়া ওয়াই। 22, x এর দ্বিগুণ হতে 2 বিয়োগ করলে 6 হয়, x এর মান কত? খেয়াল করো, x এর দ্বিগুণ কত? x এর দ্বিগুণ মানে 2x, x এর দ্বিগুণ আর 2 বিয়োগ 2 সমান সমান 6, বিয়োগ করলে কত? বিয়োগ করলে 6। ঠিক আছে, দেখো শিক্ষার্থীরা, এখানে 2x, এখানে 6, এই 2 এখানে মাইনাস আকার আছে, এখানে সাইড পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তনে প্লাস হবে। দেখো যোগ করলে কত আসে? 2x সমান সমান 6 কত আসে? 8, এই 2 দিয়ে 8কে ভাগ করলে কত আসবে? 4। এই যে উত্তর 22-এর ক নাম্বারটা সঠিক। 23, 7/2 এর 1/4 ভাগ 1/6 এই সমান কত? আগে গুণের কাজ করতে হবে। ঠিক আছে, BOD বদমাস বিথ ব্র্যাকেট ওতে ওতে অফ মানে এর লাগে গুণের হ্যামার করতে হবে কি BOD, এবার ভাগের কাজ করতে হবে না, কিন্তু ভাগ চিহ্ন। তাহলে এটা কাটাকাটি দেব, এই 7 এর মানে গুণ, 7 7 কাটা, তাহলে উপরে 1, এখানে উপরে 1, নিচে কত? 2। ভাগ থাকলে গুণ দিয়ে মানটা উল্টে দিতে হবে, গুণ দিলে 6 দেবে উপরে, নিচে যাইব 1। দেখো 1 1 কাটা, 2 দিয়ে 6 কাটলে 3 উত্তর। দেখো 3 আছে, এই যে 23-এর গ
গ নাম্বার সঠিক। 24 2/5 ও এর বিপরীত ভগ্নাংশের গসাগু কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিচের অর্থোত্তর আলোকে 25-26 নং প্রশ্নের উত্তর দাও। এই যেটা 50 প্লাস 50 মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। 60 এই বক্সে দেখা সমস্যা নেবে মনে হয়। 38 আর মাইনাস 10 27। পাকা ঘরের বাম দিকে রাশিমালার মান কত? বাম দিকে রাশিমালার মান কত? 26। পাকা ঘরে এটা খাতা হিসাব করে তোমার মানটা বসাই দেবা। পাকা ঘরে কোন চিহ্ন বসবে? এনেছে 8, এখানে এসে গিয়া এইটা গেটা দেন, গেটা দেন, এটা বড়, এটা বড়, এটা ছোট। গ 27। 5/4 শতকরা প্রকাশ করো, খেয়াল করো এরকম 5 শতকরা মানে কত? 100। এখানে গুণ চিহ্ন দিয়া 100 লিখবা। 100 লেখার পর ব্র্যাকেট দিবা, ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট দিবা। 4 জায়গায় 4 কত? 100। তাহলে কত উত্তর হবে? 125। 125%। দেখ 125% আছে কিনা। এই যে 28 ক নাম্বার সঠিক। 28 এটা একটা বড় অঙ্ক, খাতায় কলমে প্র্যাকটিস করবা, 29 প্র্যাকটিস করবা। শিক্ষার্থীরা এই যে এখানে বোঝা যায় -9 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে প্রমাণ সংখ্যা 1 সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা না। এই ঋণাত্মক সংখ্যাযুক্ত মান কখনো এটা স্বাভাবিক সংখ্যা হতে পারে না। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে সকল ধনাত্মক মান হবে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। 2 সংখ্যাটির যোগাত্মক বিপরীত সংখ্যা 9, এটা সঠিক। প্রমাণ সংখ্যা 2 সঠিক। 3 সংখ্যাটি এবং যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফল 0, তাও সঠিক। 2, 3 সঠিক। 2, 3 এই যে গ 29 গ নাম্বার সঠিক। 30 নম্বর প্রশ্ন -10, 92, 84 এবং -15 সংখ্যাগুলোর যোগফল কত? তোমরা ক্যালকুলেটরে লিখবা -10 যোগ +92 +84 -15 ইকুয়াল দিবা। এই চারটার ভিতরে একটা উত্তর চলে আসবে, যেটা আসলে উত্তর সঠিক। তো সেক্ষেত্রে বন্ধুরা এই ছিল একটি গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিও, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।